আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন প্রকম্পিত হবে একদিন, জমিন তার সব কিছু উদ্গীরণ করে দেবে, বের করে দেবে। যত সমুদ্রের নাম আমরা শুনেছি, সাবআতু আবহুর, 7 সমুদ্রের নিচে কিন্তু আল্লাহ পাক আগুন রেখে দিয়েছেন। যখন পৃথিবী যখন কিয়ামতের সম্মুখীন হয়ে যাবে, কিয়ামত যখন শুরু হবে, সমুদ্রের পানি ফেটে আগুন বের হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মানুষ এই চিত্রগুলো দেখে বলবে, অকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হলো, এত কিছু সাজালাম গোছালাম, এত সুন্দর নগরী করলাম, সিটি করলাম, এত কিছু করলাম, সব তো মাটির সঙ্গে মিশে গেল, কোনো লাভ হবে না। আমরা যে জমিনে পা রেখে এত দাপট দেখি বেড়াই, তা আসলে কিন্তু শান্ত নয়। এর নিচে অবিরাম এক রহস্যময় টেকটনিক গতির খেলা চলছে। এই টেকটনিক প্লেটগুলো একে অপরের সাথে যখন সংঘর্ষ করে অথবা সরে গিয়ে জমে থাকা শক্তি হঠাৎ মুক্তি পায়, তখন একটা শক্তিশালী শকওয়েভ সৃষ্টি করে পুরো জমিনকে কাঁপিয়ে তোলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্ষমতা কার? কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আবার যেন এই কম্পমান যেন নিয়ন্ত্রণে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলোকে পেরেকের মতো করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়গুলো যে উঁচা দেখি, যেমন উঁচা আমরা দেখি, যে পরিমাণ দেখি তার 100 ভাগের 10 ভাগ দেখি, আর বাকি 90 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন ফাউন্ডেশন করে পর্বতের নিচে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পর্বতের 10% থাকে হলো উপরে, আর বাকি 90% শুধু ভিতে থাকে নিচের দিকে। কেন? পৃথিবী যেন কম্পমান না হয়। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহাল আয়াত নাম্বার 15। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি জমিনকে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা। এটা কেন দিয়েছেন? যেন জমিন যেন হেলে না যায়, দূরে না পড়ে, নড়াচড়া না করে। সুবহানাল্লাহ বলা যাবে না? আর সেই পাহাড় দিয়েছেন কে? আর পাহাড় কেটে সমান করে কে? আল্লাহ। পাহাড় কেটে আল্লাহ সমান করে, মানুষ করে। তাহলে দোষটা কার? আল্লাহ দিলেন পাহাড়কে পেরেকের মতো, সেই পাহাড়গুলো কাইটা সোজা করছে সব। ভূমি দখল, জমি দখল, সরকার চেঞ্জ হলে বাড়ি দখল করে, যারা ক্ষমতায় ছিল তাদের বাড়ি আবার দখল করে। এরকম আছে না নাই? শোনেন, যেটা অন্যায় অন্যায় বলবো। 5 আগস্ট পরবর্তী যারা পুকুর দখল করেছেন, যারা বাড়ি দখল করেছেন, সম্পূর্ণ অন্যায় কাজ করেছেন আপনারা। আসতে কোন কেন? এটা অন্যায়, এটা ইতিহাস হয়ে থাকবে। যে আমার কথাগুলো একসময় ইতিহাস হয়ে থাকবে। এটা অন্যায়। তো আপনি এটা করবেন কেন? পুকুর কি আপনার বাবার, যা ওর পুকুর দখল করতে গেছেন আপনি? এগুলো করবেন কেন আপনি? রাগ করতেছেন নাকি আপনারা? আলোচনা চালাই আলোচনা। সম্মানিত ভাইয়েরা, তাহলে ভূমিকম্প কেন হয়? নামাজ না পড়লে। বলেন কি বলেন? নামাজ না পড়লে। ভূমিকম্প কেন হয়? সুদের কারবার করলে। ভূমিকম্প কেন হয়? অবাধ যৌনাচারে লিপ্ত থাকলে। ওই যে কওমে লূত, যারা সমকামিতার অভিষেক করেছিল পৃথিবীতে, শুরু করেছিল সমকামিতা, কওমে লূত, লূত আলাইহিস সালামের কওমের লোকেরা। আল্লাহ তাআলা সেই কওমে লূতকে মাটির ভিতরে ভূমিকম্প দিয়ে গেড়ে দিয়েছেন। এখনো সেই চিত্র পৃথিবীবাসী দেখে, এখনো আছে। ডেড সি এলাকাগুলো, মৃত সাগর। সম্মানিত ভাইয়েরা, আজকে সেই সমকামিতার আইন আমেরিকার মতো দেশে পার্লামেন্ট আইন আকারে পাশ হয়। সমকামিতা তো নাই। আজকে পুরুষ পুরুষকে বিয়ে করে, নারী নারীকে বিয়ে করে। টাঙ্গাইলের মেয়ে নোয়াখালীর মেয়ের প্রতি ভালোবাসায় আসক্তি। ওকে ছাড়া বাঁচবই না। রুচি দেখছেন? কুত্তা রুচি, কুত্তার চেয়েও জঘন্য রুচি। নাউজুবিল্লাহ খান, যেরকম নাউজুবিল্লাহ। বলেন তো, এই বিকৃত যৌনাচার কি কোনো প্রাণীর মধ্যে খুঁজে পাবেন?
আজকে মানুষ কত জঘন্য রূপ নিয়েছে, মানুষ এতটাই পাষাণ। আমার দেশের কথাই বলি, মানুষের চারিত্রিক সীমা এত নিম্নগামী, এত নিম্নমুখী। হালুয়াঘাটে এক মহিলা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। এটা অন্যায়, এটা হারাম, এটা জাহান্নামের কাজ, চরম বড় কবিরা গুনাহ। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আল্লাহর কথা। আপনার এই মাথা থেকে পা পর্যন্ত এটা আমাকে দিয়েছেন, কে দিয়েছেন? এটা আমানত। এটা কি বলেন তো? আমানত। লাঞ্চ দিয়েছেন কে? বিড়ি খায় নষ্ট করে কে? আল্লাহ। খালি আল্লাহর দিকে দোষ চাপায় দিবেন। তাহলে বিড়ি আপনি খাবেন আর আল্লাহ খুশি হবেন তা তো না। আল্লাহ আপনাকে ফ্রেশ একটা লাঞ্চ দিলেন, ফ্রেশ লাঞ্চে কোনো প্রবলেম নাই। তুই ওই লাঞ্চের প্রত্যেকটা সেকেন্ডে শ্বাস প্রশ্বাসে আল্লাহ সুবহানাল্লাহ করবি, আর তুই বিড়ি টানিস। এত টানা টানে শীতের মধ্যে, ওরে বাপরে বাপ, এক টানে ধোঁয়া 3 তলায় পাঠায়, আছে না নাই? এখন যান ওই মেলার ভিতরে, যেখানে সব বসে গেছে, দেখবেন যে এত ধোঁয়া, ইটের ভাটা ফেল। এটা কি বিশ্বনবীর উম্মতের চরিত্র কি এমন হওয়া যায়? এমন হতে পারে? আমরা সকল নেশা থেকে নিজেকে মুক্ত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। হালুয়াঘাটে একটা মেয়ে সুইসাইড করেছে। সুইসাইড করার পর ময়মনসিংহের ঘটনা, সে লাশটা মর্গে নিয়ে আসছে। মর্গে থাকা অবস্থায় এই মৃত লাশের সঙ্গে জেনা করেছে। মানুষ কত জঘন্য। 3 বছরের শিশু ধর্ষিতা হয়। আমরা কোন ইতিহাসে পাইনি, আমরা জাহেলি যুগের ইতিহাসে এগুলো পাইনি। মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়। একটা মানুষকে মেরে হাড়গুলোকে পৃথক করে, গোশতগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করে কমরের ভিতরে দিয়ে ফ্ল্যাশ করে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। তাও ঝিনাইদহের কালীগঞ্জের এক এমপির জীবনে এই লাইফে এই ঘটনা আসছে। কলকাতায় জানেন না আপনারা এই ঘটনাগুলো? মানুষ এত হিংস্র যে মানুষ বাঘকে দেখে যতটুকু না ভয় পায়, আজকে মানুষ মানুষকে দেখে তার চাইতে বেশি ভয় পায়। হিংস্র হায়নাও ফেল মানুষের কাছে। এই যে আজকে এই নিউজ পেলাম, বাড়ি থেকে একটা মাকে জব করেছে, ছোট্ট ছোট্ট 2টা বাচ্চাকে জব করেছে। আমার দেশে এগুলো চলছে কেন? কি জন্য? বান্দার মধ্যে শুধু একটার অভাব, সেটা হলো কার ভয় নাই? আসতে বলবেন না, কার ভয় নাই? আপনি কি জানেন একটা মানুষকে মেরে ফেললে তার অপরাধটা কি? একটা মানুষকে মেরে ফেলা মানে হলে ফাকাতালান নাসা জামিআ, সে যেন গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলল। একটা মানুষের জীবনের মূল্য কত? আমাদের দেশের 2024-এর জুলাই পর্যন্ত যে সরকার ক্ষমতায় ছিল, সরকারটা ছিল কি বৈধ না অবৈধ বলেন তো? বৈধ না অবৈধ? ফ্যাসিস্ট, জালিম। 16 বছর 1টা 2টা মানুষকে মারে নাই। সর্বশেষ জুলাই আগস্টের আন্দোলনে কলিজার টুকরা অনেক সন্তানকে তারা হত্যা করেছে। আমি ঢাকায় ছিলাম, আমি সাক্ষী। আমি দেখেছি চিত্রগুলো, কেমন করে পাখির বাচ্চার মতো গুলি করে মেরেছে, ব্রাশ ফায়ার করেছে হেলিকপ্টার থেকে। উত্তরার বেলকুনিতে বসেছিল মা, তার সন্তানকে কোলে নিয়ে চিত্র দেখছে। মার সন্তানের বক্ষ ভেদ করে পিঠ দিয়ে গুলি বের হয়ে গেছে। মা পরে টের পায়, দেখে সন্তান নাই। এই যে চিত্রায়িতগুলো করা হলো, সবকিছুর মূল কারণ হলো ক্ষমতায় টিকে থাকা। কিন্তু ক্ষমতায় টিকে থাকার মানে টিকে রাখার মালিক পৃথিবীর কেউ না। কে? আসতে বলবেন না, কে? আল্লাহ পাক। মানুষ অপরাধকে অপরাধ মনে করছে না। এর মূল কারণ হলো একটাই সমস্যা, সেটা হলো কার ভয় নাই? আসতে বলবেন না, কার ভয় নাই? মূলত মেইন হচ্ছে ইমানটা মজবুত নাই। ইমান নাই। কি নাই? কি নাই বলেন? ইমান নাই। সম্মানিত ভাইয়ের, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ? আমি বহুদিন পর শিবগঞ্জ থানায় এসেছি। আমি এর আগে দাড়িদহ, ময়দানহাট্টা, ফাঁসিতলা, এরপরে মোহাব্বত নন্দীপুর, এরপরে কি বলে ওইদিকে আরো কোথায় কোথায় বিভিন্ন জায়গায়, দুপচাচিও তো আরেক থানা হলো,
বিভিন্ন জায়গায় মাহফিল করেছি, এসেছি, আসা হয় না, দেশের বিভিন্ন প্রান্তে যেতে হয়। তো এসেছি, আমি খুব আনন্দ পাচ্ছি। ওই যে আরেকটা আছে হলো কি বিহার আছে নাকি? বাংলা বিহার, উড়িষ্যা, কিন্তু ওই বিহার না, এটা হচ্ছে শিবগঞ্জের বিহার। বিভিন্ন জায়গায় এসেছি, আগে অনেক মাহফিল করেছি। আল্লাহ পাক এই জান্নাতি মুখগুলো আল্লাহ পাক আমাকে আবার দেখার সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর গজব থেকে কি আমরা কি বাঁচতে চাই? আচ্ছা, বাঁচতে চাই, তাহলে নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত বলেন তো? কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। এবং আমাদের ঠিক করে ফেলতে হবে আমাদের নফসকে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা নফসের দাস হয়ে গেছি। নফস যা কয় তাই করি। ওরে মারি, ওরে ধরি, কিন্তু নফসের লাগাম ধরতে হবে, নফসকে আমরা কন্ট্রোল করবো, জোরে বলি ইনশাআল্লাহ।